দেয় কী বলা হয়েছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালায় ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামালায় সংখ্যামূলক সহগ লিখি। তাহলে এটি করার আগে আমার প্রথম জানতে হবে ধ্রুবক কাকে বলে এবং সহগ কাকে বলে। এই দুটি সংখ্যা আমাকে, এই দুটি শব্দ সম্পর্কে আমাকে আগে জ্ঞান থাকতে হবে। তাহলে ধ্রুবক যদি কাকে বলে বলা হয়, ধ্রুবক এবং সহগ বীজগাণিতিক সংখ্যামালায় চল ছাড়া যে কোনো স্বাভাবিক সংখ্যাই হলো ধ্রুবক। যেমন আমি যদি একটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি 5x² + 1, তাহলে এখানে আমি ধ্রুবক কী কী পেলাম? এর মধ্যে একটি ধ্রুবক পেলাম যেটা হলো 1। একটি স্বাভাবিক সংখ্যা এবং এর সঙ্গে কোনো চল নেই, অর্থাৎ এক্স বা ওয়াই বা জেড কিছুই নেই। তাহলে এখানে ধ্রুবক সংখ্যা হলো একটি, এখানে ধ্রুবক হলো 1, 1 হলো এখানে ধ্রুবক। তো সহগ জানার আগে আমাকে চল সম্পর্কে জানতে হবে। চলটা কাকে বলে? চল কি? বীজগাণিতিক সংখ্যামালা লেখার সময় বীজগাণিতিক সংখ্যামালা লেখার সময় আমরা ইংরেজি বর্ণমালার এক্স, ওয়াই, জেড, এ, বি ইত্যাদি ব্যবহার করে থাকি। এদের চল বলে। যেমন 5x² 5x + 2y, এখানে চল হলো x এবং y। বুঝতে পারলাম? এরপর দেখো সহগ কাকে বলে। সহগ বীজগাণিতিক সংখ্যামালা লেখার সময় বীজগাণিতিক সংখ্যামালায় চলের সঙ্গে যে ধ্রুবক যুক্ত থাকে, যে ধ্রুবক গুণের আকারে থাকে, তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় সহগ। যেমন 5x + 3y, এখানে সহগ হলো 5 ও 3। তাহলে আমরা বুঝতে পারলাম ধ্রুবক কাকে বলে, চল কাকে বলে এবং সহগ কাকে বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 4 দাগের অঙ্কগুলিতে যাওয়া যাক। 4 দাগের অঙ্কে দেখো, প্রথমে হচ্ছে 2x + 3y, এর মধ্যে ধ্রুবক ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। ধ্রুবক ছাড়া সহগগুলি আমাকে এখানে লিখতে বলা হয়েছে। এই সংখ্যামালায় এক্স ও ওয়াই দুটি চলের সহগগুলি হলো 2 ও 3। হয়ে গেল বিয়ের দাগে। x² + 2x + 5, এই সংখ্যামালায় ধ্রুবক আছে একটি 5, এটি ধ্রুবক।
এবং এক্সটি এই দুটি চল এবং এর সহগ হলো 2 এবং এর সামনে কিছু নেই মানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। তাহলে এই সংখ্যামালাটির এই সংখ্যামালায় এক্স ও ওয়াই সহগ হলো 1 ও 2, কারণ এখানে এক্সের আগে কিছু নেই মানে 1 আছে, এক্সের আগে কিছু নেই মানে 1 আছে। তাহলে এর সহগ হলো 1 ও 2। সি এর দাগের কী বলা হয়েছে? এক্স প্লাস 5xy মাইনাস 7y। এই সংখ্যামালায় এক্স ও ওয়াইয়ের সহগগুলি হলো 5 ও -7। কারণ দেখো এখানে এক্স ওয়াইয়ের সহগ হচ্ছে 5 এবং ওয়াইয়ের সহগ এখানে আছে -7। এখানে 7টা যখন ধরবো তখন মাইনাসটা সমেত ধরবো, যেহেতু এখানে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে যখন এক্স ওয়াইয়ের যেখানে সহগ ধরেছি তখন +5 ধরেছি, ঠিক সেরকমভাবে ওয়াইয়ের মাইনাসটা ধরবো। ডি কী বলা হয়েছে দেখি, -5 - z। এই সংখ্যামালায় জেডের সহগ হলো -1, কারণ এখানে জেডের সামনে কিছু নেই মানে 1 আছে। আর যখন আমি কোনো সংখ্যা বসাই তখন তার সামনের চিহ্ন সমেত বসাই, তাহলে জেডের এখানে সহগ হলো -1। ইয়ের দেখা x³ প্লাস x মাইনাস ওয়াই, এক্সের কিউব প্লাস এক্স মাইনাস ওয়াই। এই সংখ্যামালাটিতে এক্স ও ওয়াইয়ের সহগ হলো 1, 1 ও -1। বুঝতে পারলাম, কারণ এখানে এক্সের সামনে কিছু নেই মানে 1 আছে এবং এর সামনে কিছু নেই মানে 1 আছে এবং এর সামনে কিছু নেই মানে 1 আছে, কিন্তু এখানে যখন বসাবো তখন মাইনাস চিহ্ন শুধু বসাবো। এই সংখ্যামালাটিতে কি বলতে পারি, x/2 এটিকে আমি কি লিখতে পারি, 1/2 ইন্টু এক্স লিখতে পারি। x/2কে আমি কি লিখতে পারি, 1/2 প্লাস এক্স লিখতে পারি, কারণ উপরে কিছু নেই মানে 1 আছে এক্সের সামনে এবং এটি গুণের আকারে আছে। তাহলে আমি 1/2 ইন্টু এক্স করতে পারি +4। তাহলে এখানে এক্সের সহগই পেলাম 1/2। এই সংখ্যামালায় এক্সের সহগ হলো 1/2।